আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী পদে যারা আবেদন করছেন, তাদের কিন্তু এসএমএস দেওয়া শুরু হয়েছে। তো আপনাদের কিন্তু পরীক্ষার কিন্তু ডেট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ১৯ তারিখে আপনাদের পরীক্ষা। তো আপনারা কিন্তু এসএমএসটা দিয়ে অ্যাডমিট কার্ডটা বের করবেন। তো আজকের এই ভিডিওতে এই কারারক্ষী পদে যারা আবেদন করছেন, তাদের জন্য তৈরি করা হয়েছে। তারা কিভাবে অ্যাডমিট কার্ডটা বের করবেন এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং এই কারারক্ষী পদের প্রশ্নগুলো কোন ধরনের প্রশ্ন এসে থাকে, কোথা থেকে পড়বেন এবং কিভাবে সংগ্রহ করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই সকল বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আমরা কিন্তু ২০২৬ সালের কারারক্ষী পদের সাজেশন দিয়ে রাখতেছি। তো আপনারা আমাদের থেকে সাজেশনটা সংগ্রহ করতে চাইলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু ২০২৬ সালের আপডেট একটা চূড়ান্ত সাজেশন। যারা আবেদন করছেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে একদম স্বল্প মূল্যে সাজেশনটা সংগ্রহ করে পড়বেন। তো শুধুমাত্র এই সাজেশনটার দাম ৳৬০। শুধুমাত্র ৳৬০ দিয়ে আপনারা নিবেন। নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন। এটা কিন্তু আপনার কম্পিউটার থেকে বের করার প্রয়োজন নাই। কেননা একেবারেই আপনার এটা এইচডি কোয়ালিটি, জাস্ট মোবাইলে আপনারা ওপেন করে পড়বেন। দেখেন একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ সকল বিষয়গুলো রয়েছে। একদম যত ধরনের প্রশ্ন আসবে সকল প্রশ্নগুলো এর মধ্যে আছে। এর মধ্যে বিগত সালের প্রশ্ন থেকে শুরু করে একদম যা কিছু রয়েছে, বাংলা পাঠ, ইংরেজি পাঠ, গণিত পাঠ, সাধারণ জ্ঞান পাঠ, আন্তর্জাতিক পাঠ, সকল পার্ট এর মধ্যে রয়েছে, সকল সাবজেক্ট রয়েছে। সো আপনারা আমাদের থেকে এটা নিবেন, নিয়ে আপনারা পড়বেন, তাহলে কিন্তু আপনারা এই পরীক্ষায় কিন্তু আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আমরা আপনাকে সঙ্গে, সঙ্গে পিডিএফটা পাঠিয়ে দেবো, আপনারা ওপেন করে পড়বেন। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 017758300312। এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে আপনি আমাদের মাধ্যমে সাজেশন সংগ্রহ করতে পারবেন এবং আপনারা নিয়ে পড়তে পারবেন। এখন বিষয় হচ্ছে, যাদের এসএমএস আসছে তারা হচ্ছে এই এডমিট কার্ডটা কিভাবে বের করবেন এবং এর কিছু দিক নির্দেশনা রয়েছে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। তো এসএমএস এর নিচে দেখবেন একটা লিঙ্ক রয়েছে, জাস্ট ওই লিঙ্কে ক্লিক করে দিবেন, অথবা আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে লিখবেন হচ্ছে priceon.teletalk.com লিখলে হবে, অথবা লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে সরাসরি আপনি এইরকম একটা পপআপের মধ্যে চলে আসবেন। সো এই পপআপের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে দেখবেন একটা পোস্ট নামে একটা অপশন রয়েছে। সো আপনি পোস্ট লিস্টে থেকে আপনার এখান থেকে জেল অর্ডার এখানে আপনি ক্লিক করে দিবেন। সো এইখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার যে এসএমএস যেটা আসছে ওখানে দেখবেন একটা ইউজার আছে আর একটা পাসওয়ার্ড আছে। ওই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ড, ইউজার আইডি কপি করে এখানে দিবেন, পাসওয়ার্ড কপি করে এখানে দিবেন। দিয়ে লগইন করলে কিন্তু সরাসরি আপনার এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে এরকম দেখা যাবে। এটা আপনি প্রিন্ট করে বের করতে হবে, কালার প্রিন্ট বের করতে হবে। মাথায় রাখবেন কালার প্রিন্ট নিয়ে কিন্তু অংশগ্রহণ করতে হবে। সো আপনারা যেকোনো কম্পিউটার দোকান থেকে ৳১০ মূল্যে দিয়েই কিন্তু আপনারা এটা পিডিএফটা বের করতে পারবেন, কালার প্রিন্ট। সো এখন আপনার এখান থেকে কিন্তু কত তারিখে কখন কোন সময়ে যাইতে হবে সকল বিষয়গুলো দেওয়া রয়েছে। এই যে এটা দেখে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যার যে জায়গা, তার সেই জায়গায় যে কেন্দ্রে সেইখানে সেই যথাসময়ে উপস্থিত হয়ে তার পরীক্ষা দিতে হবে। এখানে বলা হয়েছে যে পরীক্ষার শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে উপস্থিত হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র আপনার কী সঙ্গে নিয়ে আসতে হবে এগুলোও কিন্তু দেওয়া রয়েছে। জাতীয় পরিচয়পত্রের রঙিন কপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি লাগবে। এছাড়াও পুরুষ প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য হাফ প্যান্ট গেঞ্জি আনতে হবে এবং মহিলা প্রার্থীদের শাড়ি ব্যতীত সুবিধাজনক পোশাক পরিধান করে আসতে হবে এবং পরীক্ষা ব্যতীত অন্য কোনো কেউ পরীক্ষায় মাঠে অংশগ্রহণ করতে পারবে না এবং পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না এবং মোবাইল, ইলেকট্রনিক ডিভাইস ও অন্যান্য মূল্যবাদী দ্রব্যাদি নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না। কেবলমাত্র শারীরিক যোগ্যতা যাচাই যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং উল্লেখ্য যে দৌড়, পুশ আপ, লং জাম্প এবং হাই জাম্প ও দড়ি বয়ে উপরে ওঠা কোনো ইভেন্টে কোনো প্রার্থী অকৃতকার্য হলে বাদ যাবে এবং পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে না। এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা এইটাতে আপনার ১ম ধাপের পরীক্ষাটা কিন্তু আপনার কি হবে সেটা এখানে দেওয়া রয়েছে। ১ম ধাপের পরীক্ষা আপনার শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। যেখানে আপনার ১ম এ দৌড় হবে, তারপরে পুশ আপ হবে, তারপরে লং জাম্প হবে, তারপরে হাই জাম্প হবে, তারপরে দড়ি বেয়ে উপরে ওঠা কোনো ইভেন্টে কোনো প্রার্থী অকৃতকার্য হলে, অর্থাৎ আপনার এই যে দৌড়, লং জাম্প, হাই জাম্প এই ৩-৪ টা আরকি ১ম অবস্থায় আপনার দেখা হবে। আপনার হাইট দেখা হবে। আপনার যদি বডি ফিটনেস সব ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে সিলেক্ট করা হবে এবং আপনাকে একটা পরীক্ষার মাধ্যমেই কিন্তু আপনাকে এখানে নিযুক্ত করা হবে। মানে আপনাকে জয়েনিং করা হবে। সেটা কিন্তু লিখিত একটি পরীক্ষা হবে যেখানে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যারা এই যে এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন দৌড়, পুশ আপ, লং জাম্প তারা কিন্তু এই লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং পড়তে হবে। তো আপনারা এখন থেকেই এই লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নিতে পারেন। সো আমাদের কাছে এই লিখিত পরীক্ষার সাজেশনটা রয়েছে। আপনারা সংগ্রহ করে পড়বেন। আমাদের লিখিত পরীক্ষার সাজেশনটা সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।